হেফাজতে ইসলামকে বিতর্কিত করতে আহমেদ শফিকে হত্যার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। অন্যদিকে আলাম্মা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন শফিপন্থীরা। চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্ট। চলতি বছরের 16 সেপ্টেম্বর চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় 6 দফা দাবিতে বিক্ষোভ করেন ছাত্ররা। মাদ্রাসার সবকটি ফটকে তালা লাগিয়ে ভাঙচুর চালান তারা। ছাত্রদের দাবির মুখে 17 সেপ্টেম্বর মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আল্লামা শফি। পাশাপাশি তার ছেলে আনাস মাদানিকেও মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি। এরপর 18 সেপ্টেম্বর আহমদ শফি মারা যাওয়ার পর থেকেই অভিযোগ ওঠে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে হত্যা মামলা করেন আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। হেফাজত নেতাদের দাবি সংগঠনকে বিতর্কিত করতেই মিথ্যা নাটক সাজানো হয়েছে। এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং হেফাজত ইসলামকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য একটা মিথ্যা সাজানো নাটক সাজিয়ে এই মামলাটি করা হয়েছে। অন্যদিকে আল্লামা শফির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান তার অনুসারীরা। আমরাও দাবি করেছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে তার বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। এটা একটা সিন্ডিকেট কমিটি, এটা তো হেফাজতের সার্বজনীন কমিটি হয় নাই। গত 15 নভেম্বর সম্মেলনের মাধ্যমে হেফাজতে ইসলামের 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়, তবে এতে জায়গা হয়নি শফিপন্থী কারো। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।